আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে মাইক্রোসফট এক্সেলের খুবই গুরুত্বপূর্ণ ৫ টি কিবোর্ড শর্টকাট শেয়ার করব। যে শর্টকাটগুলো শুধুমাত্র অ্যাডভান্স ইউজাররাই ব্যবহার করে থাকে। তো চলুন শর্টকাটগুলো দেখে নেওয়া নেওয়া যাক। যাক। তো আমাদের প্রথম কিবোর্ড শর্টকাটটি হচ্ছে ডাটাকে গ্রুপ করা। অর্থাৎ আপনি আপনার যতটুকু রো বা যতটুকু কলাম গ্রুপ করতে যাচ্ছেন এইভাবে সিলেক্ট করে দিবেন। তারপরে যদি আপনার কিবোর্ড থেকে অল্টার শিফট এবং রাইট অ্যারো ক্লিক করেন তাহলে আপনাদের সিলেক্টেড এরিয়াগুলো গ্রুপ হয়ে যাবে। তো এটাকে আনগ্রুপ করার জন্য আবার কিবোর্ড থেকে অল্টার শিফট এবং লেফট অ্যারো ক্লিক করবেন। আমাদের দ্বিতীয় শর্টকাটটি হচ্ছে ডাটার মধ্যে অসামঞ্জস্যতা বের করা। অর্থাৎ আমি যদি আমার টোটালি ডাটাকে সিলেক্ট করে এখন কিবোর্ড থেকে কন্ট্রোল এবং ব্যাকস্ল্যাশ ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের দুইটি কলামের মধ্যে রো ভিত্তিক যে অমিল ডাটাগুলো রয়েছে সেগুলো খুঁজে বের করবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটি টেবিল রয়েছে এবং কিছু রো আমাদের হাইড করা রয়েছে। তো আপনি যদি আপনাদের শুধুমাত্র ভিজুয়াল রো গুলোকে সিলেক্ট করতে চান, আপনি যতটুকু এরিয়া সিলেক্ট করতে চাচ্ছেন এইভাবে সিলেক্ট করবেন। এখন যদি কিবোর্ড থেকে অল্টার এবং সেমিকলন ক্লিক করে দেন তাহলে আপনাদের ভিজুয়াল যে ডাটাগুলো রয়েছে সেগুলো সিলেক্ট হয়ে যাবে। আমাদের চতুর্থ কিবোর্ড শর্টকাটটি হচ্ছে আপনারা যদি আপনাদের এরকম একটি ডাটা সেট থাকে, আপনারা যদি চার্ট তৈরি করতে চান, আপনি জাস্ট আপনাদের এই ডাটার যে কোনো একটি এরিয়া সিলেক্ট করবেন এবং কিবোর্ড থেকে অল্টার এবং F1 ক্লিক করবেন। তাহলে মাত্র 1 সেকেন্ডের মধ্যে আপনাদের একটি চার্ট তৈরি হয়ে যাবে। তো আমাদের সর্বশেষ যে কিবোর্ড শর্টকাটটি সেটার মাধ্যমে আপনি নতুন একটা শীটে নতুন একটা গ্রাফ তৈরি করতে পারবেন। তো আমি এখানে সিলেক্ট করে এখন যদি আমি কিবোর্ড থেকে জাস্ট F11 ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের নতুন একটা শীটে আমাদের সেই ডাটার ভিত্তিতে একটা চার্ট তৈরি হয়ে গিয়েছে।